সুন্দরবনের সব পশুরা খুবই ভালোবেসে একসাথে মিলেমিশে থাকতো। জঙ্গলে খুব বড় বড় পশু পাখি হওয়া সত্ত্বেও জঙ্গলের শাসন চালাক শিয়াল করত, কারণ ওর নামের মতনই ও খুব চালাক এবং বুদ্ধিমান ছিল। আরে ও মন্টু বাদর, সুন্দরবনের কি খবর? ওখানকার জানোয়াররা নিজেদের মধ্যে মারপিট করছে কি না? সর্দার, এই ভাবনা চিন্তা মন থেকে বার করে দিন আপনি। ওদের মধ্যে লড়াই ঝগড়া হয় না, কারণ ওদের যে মালিক আছে সে হচ্ছে শেয়াল, আর সে খুব চালাক। জঙ্গলে কোনো বিপদ যদি আসে সে তার বুদ্ধি দিয়ে সেটাকে উপায় বার করে দেয়। তার জন্যে পুরো জঙ্গলে তারই রাজত্ব চলে। ব্যাস, অনেক হলো। অনেক বছর ধরে ওইখানে রাজত্ব করার স্বপ্ন দেখছি। ওরা ওই শেয়ালের কথা মানে, তাই না? এবার দেখ আমি ওর কি অবস্থা করি। ওই আমাকে ওখানকার রাজা বানাবে। কিন্তু সর্দার, সে আবার এটা কেন করবে? আমার কথা মন দিয়ে শোন। এটা বলে শের সিং ওর মাথায় বুদ্ধি দেয়। প্রতিদিন চালাক শিয়াল নিজের জঙ্গলের সীমানায় এটা দেখতে যেত যে কোনো শিকারী জঙ্গলের সীমানায় আসেনি তো। সেই বিকেলেও চালাক শিয়াল যায়, তো ওর কাছে মন্টু বান্দর কাঁদতে কাঁদতে আসে। শিয়াল রাজা, শিগগিরই আমার সাথে চলো। আরে কি হলো? তুমি এত ভয় পেয়ে আছো কেন? শিয়াল, আমাদের জঙ্গলে একটা খুব বড় হাতি ঢুকেছে। সে সব জঙ্গলের গাছগুলোকে বরবাদ করছে। কিছু জানোয়ার তাকে ওখান থেকে যেতে বলে, কিন্তু ও একটা প্রশ্ন জিজ্ঞেস করে। ওরা উত্তরটা দিতে পারে না, তো তাদেরকে মেরে ফেলে। আর বলে যে যদি ওর প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারে তাহলে ও চলে যাবে, আর যদি না দিতে পারে তাহলে ওইখানে থাকবে আর সবাইকে মারবে। এটা তো খুবই আজব ব্যাপার। আমার বিশ্বাস তুমি ওর প্রশ্নের জবাবটা দেবে, কারণ তুমি খুব চালাক। দয়া করে আমার সাথে চলো আর আমাদের জঙ্গলকে একটু রক্ষা করো। ঠিক আছে, আমি যাব। চালাক শিয়াল তখনই ওর সাথে রওনা হয়। কিন্তু যেই ও সেই জঙ্গলের মাঝামাঝি পৌঁছায়, অমনি ওর পা একটা রশিতে গিয়ে ধাক্কা খায়, আর ওর ওপর একটা বড় খাঁচা এসে পড়ে। আরে, এই খাঁচাটা কোথা থেকে এলো? তখনই সেখানে লুকিয়ে থাকা সিংহ বেরিয়ে আসে আর বলে, আরে বাহ, শেষমেশ তোকে আমি ফাঁসিয়ে নিলাম শিয়াল। তার মানে এটা তোমার ফাঁদ ছিল? হ্যাঁ, এটা আমাদের দুজনের ফাঁদ ছিল। তুমি বেশিক্ষণ আমাকে আটকে রাখতে পারবেই না। আমার জঙ্গলের জানোয়াররা আমাকে খুঁজতে বেরোবেই। ওরা যখন আসবে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তখনই খুঁজতে আসবে যখন তুমি ওদেরকে দেখা দেবে না। এটা শুনে চালাক শিয়াল কিছু বুঝতে পারে না। কাল্লু শিয়াল, সামনে আয়। আর ঠিক তখনই সেখানে চালাক শিয়ালের মতো দেখতে আরেকটা শিয়াল এসে পৌঁছায়, আর ওকে দেখে চালাক শিয়াল অবাক হয়ে যায়। আজকের থেকে তোমার জায়গায় ও জঙ্গলে থাকবে, আর আমার প্ল্যানটা এবার সফল হবে। এইটা বলে তিনজন জোরে জোরে হাসতে লাগে। তারপর সিংহ সেই নকল শিয়ালকে সুন্দরবন পাঠিয়ে দেয়। পরের দিন সকালে নকল শিয়াল পায়রাকে বলে, পায়রা, জঙ্গলে গিয়ে সবাইকে বলে দাও দুপুরবেলায় একটা সভা আমি ডেকেছি। হ্যাঁ, আর সবাই যেন আসে। ঠিক আছে মহারাজ। কিছুক্ষণের মধ্যে সেই সব কথা পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। আর দুপুর হতে না হতেই সব পশুরা সেই টিলার সামনে আসে, যেখানে দাঁড়িয়ে ও সিদ্ধান্ত জানাতো। তোমাদের সবাইকে বলতে চাই যে কিছুদিনের জন্য আমি একটু বাইরে নিজের ভাইয়ের কাছে যাচ্ছি, অন্য জঙ্গলে। আর আমার অনুপস্থিতিতে কেউ যেন এটাকে সামলায়। হাতি, জিরাফ, বাঘিরা আর বলদ সবাই কিন্তু খুবই যোগ্য, কিন্তু জঙ্গলে 4টে রাজা তো হবে না, কোনো একজনই হবে। শিয়াল মহারাজ, আপনি বলুন তাহলে রাজাটা কে হবে?
এদের চারজনের মধ্যে একটা যুদ্ধ করা হোক। হ্যাঁ, যে চারজনের মধ্যে জিতবে সে আমার অনুপস্থিতিতে জঙ্গলের রাজা করে দেওয়া হবে। ওর এই কথা শুনে সব পশুরা অবাক হয়ে যায়। তারপর শেয়াল বলে, কাল সকালে সবাই এই জায়গায় উপস্থিত থাকবে আর এদের যুদ্ধ হবে। হ্যাঁ, তোমরা আমার সব কথা মানো, এটাও কিন্তু তোমাদের মানতে হবে। আর এটা বলে শেয়াল ওখান থেকে চলে যায়। আর সব পশুরাও নিজের নিজের ঘরে চলে যায়। ওদিকে মন্টু বান্দর শের সিং এর কাছে যায় আর বলে, আপনার উপায়টা কিন্তু কাজ করছে সর্দার। কালকে ওই শিয়াল জঙ্গলের জানোয়ারদের মধ্যে লড়াই করতে চলেছে। ওই লড়াইতে সব বড় জানোয়াররা মরে যাবে আর তারপর জঙ্গলের রাজা আপনি হবেন। আজকে একটা দারুণ খবর তুমি শোনালে, মজা এসে গেল। আর সকাল হতেই জঙ্গলের সব পশুরা সেখানে জমায়েত হয়। এরকম সুন্দরবনে প্রথমবার হতে চলেছিল। জঙ্গলের পশুরা একে অপরের সাথে লড়তে চলেছে। তাই জঙ্গলের পশুরা এই লড়াই দেখার জন্য সেখানে উপস্থিত হয়। জিরাফ, হাতি, ষাঁড় আর বগিরা একে অপরের সামনে দাঁড়িয়েছিল। আর শিয়াল টিলায় দাঁড়িয়ে মনে মনে বেশ খুশি হচ্ছিল। ঠিক আছে, আমার 3 গোনাতে তোমরা লড়াই আরম্ভ করবে। আমরা তৈরি। 1, 2, 3, আরম্ভ করো। আর 3 গুনতে হাতি এসে তার সুর দিয়ে শিয়ালকে এক ধাক্কা মারে আর শিয়াল টিলা থেকে নিচে পড়ে যায়। আর 4 জন মিলে ওর ভালো ধোলাই করে। ও, এটা কি করছো? তোমরা আমাকে কেন মারছো? তোমাদেরকে তো আমি লড়াই করতে বলেছিলাম। 4 জনই ওর এক ফোঁটা কথা শোনে না আর খুব মারে। সব পশুরা এটা দেখে খুব খুশি হয় আর কিছু তো তালিও বাজায়। শিয়াল যখন আত্মরা হয়ে যায় তখন গিয়ে ওরা থামে। তোমরা আমাকে মারলে এত বড় শিয়ালকে? না, আমরা চালাক শিয়ালের উপরে হাত ওঠাতে পারি না। এটা কি বলছো তুমি? যখন নিজেদের মধ্যে তুমি কালকে লড়াই করতে বললে তখনই আমরা বুঝে গেছিলাম তুমি আমাদের চালাক শিয়াল নও। কিন্তু আমাদের এটাও জানার ছিল যে আমাদের শিয়াল মহারাজ কোথায়। তাই বিকেলে পায়রা তোমার পিছু করে আর ও মন্টু বাদর আর তোমার সব কথাগুলো শুনে ফেললো। আর আমরা নিজের রাজা শিয়ালকেও ছাড়িয়ে নিলাম। তখনই সেখানে চালাক শিয়াল খুশি মুখে আসে। তোমরা তো খুবই চালাক। তার কারণ এরা আমার সব কথা শোনে আর এদেরকে আমি বলে রেখেছিলাম আমি থাকি বা না থাকি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না। তুমি এদের লড়াই করতে বললে, এটাই তোমার ভুল ছিল আর তার কারণে তুমি ধরা পড়ে গেলে বাবু। হায় রে আমার পুরা কপাল, আমি তো এখন হাঁটতেও পারবো না রে। তোমার এই সমস্যার সমাধানটা আমি করে দিচ্ছি। এটা বলে ষাঁড় এসে ওকে এমন লাথ মারে যে ও হাওয়ায় দূরে উড়ে যায়। সব পশুরা খুব খুশি হয় আর তারপর সব একত্র হয়ে শেয়ালের কাছে আসে কথা বলতে লাগে। অন্যের খুশি দেখে কষ্ট পাওয়া লোকেরা কখনো ভালো থাকে না।